পিঠ টান দিলেন প্রশান্ত কিশোর। আর তিনি সংখ্যাতত্ত্বের হিসেব দেবেন না, আর তিনি এই নির্বাচনগুলোর যখন আসে তখন আর তিনি এই সংখ্যা নিয়ে বলবেন না এই অতগুলো আসন পাবে, সেই অতগুলো আসন পাবে। প্রশান্ত কিশোর তিনি একেবারে কাউন্টিংয়ের আগের দিনও বলেছিলেন যারা বড় বড় কথা বলছেন তারা মিলিয়ে নেবেন কি হতে চলেছে। ঘরে বসে যারা সাংবাদিকতা করেন তারা এবং বড় বড় কথা বলা রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, যেটা বলেছিলেন সেটা মিলিয়ে নেবেন। কিন্তু সেই প্রশান্ত কিশোর ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন বিজেপি 300-র কাছাকাছি আসন পাবে, 300-র বেশি আসন পাবে, কিন্তু বিজেপি 240-এর মধ্যেই থেমে গিয়েছে। প্রশান্ত কিশোর বলেছিলেন এ রাজ্যে বিজেপি 1 নম্বর দল হবে, 30-এর কাছাকাছি আসন পাবে, কিন্তু দেখা গিয়েছে একেবারে উল্টো। বিজেপির আসন সংখ্যা কমেছে, ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে, প্রায় 1.87% ভোট কমে গিয়েছে। উল্টে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে, ভোট পার্সেন্টেজও বেড়েছে। আমি প্রশান্ত কিশোরকে নিয়ে একটি ভিডিও তো করেইছিলাম যে প্রশান্ত কিশোর দাবি করছেন এটা, তখন কিন্তু বলেছিলাম যে প্রশান্ত কিশোর কিসের ভিত্তিতে এই দাবি করছেন, যখন তিনি নিজেই ইন্টারভিউতে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে তার বছর দুয়ের কোনো সম্পর্ক নেই। 2021-এ তিনি কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারপরে তার সম্পর্ক নেই, তিনি এই রাজ্য থেকে চলে গিয়েছেন। অর্থাৎ মাটির কাছাকাছি তিনি নেই, তার কোনো টিমও নেই। তারপরেও কি করে তিনি এই কথা বলছিলেন সেটা নিয়ে আমার প্রশ্ন ছিল। কিন্তু সেই প্রশান্ত কিশোরকে স্বীকার করতেই হলো তিনি ভুল প্রমাণিত হয়েছেন, ভুল স্বীকার করে নিয়েছেন তিনি, এটা ভালো কথা, এটা অন্তত মেনে নিয়েছেন। ইন্ডিয়া টিভির একটি ইন্টারভিউতে তিনি তার এই ভুল স্বীকার করে নিয়েছেন। তবে হ্যাঁ, তিনি কিছু কিছু ক্ষেত্রে বলেছিলেন দক্ষিণ ভারতে বিজেপি ভালো ফল করবে। এটা ঠিক, আগের তুলনায় দক্ষিণ ভারতে বিজেপি কিছুটা ভালো ফল করেছে এবার, এবং তারা বলা যেতে পারে মুখ রক্ষা করেছে। পূর্ব ভারতের মধ্যে উড়িষ্যাতে ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এখন এই দক্ষিণ ভারত আর এই পূর্ব ভারতের উপরে কিন্তু বিজেপি যে সরকার অর্থাৎ এনডিএ সরকারকেও নির্ভর করে থাকতে হবে। কেন বলছি কথা? টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, দক্ষিণ ভারতের লোক, অন্ধ্রপ্রদেশে টিডিপি ভালো ফল করেছে, তারা সরকার গড়ছে। অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার উপরেও নির্ভর করে থাকতে হবে এনডিএ সরকারকে। এবং দেখুন নরেন্দ্র মোদী কি সুন্দর এখন আর বলছেন না মোদি গ্যারেন্টি, মোদির সরকার, আপকি বার মোদির সরকার 400 পার, যে কথা তারা বলে আসছিলেন। এমনকি যে নির্বাচনী যে ইস্তাহার প্রকাশিত হয় সেখানে এনডিএ জোটের কেউ ছিলেন না, বিজেপির লোকজনই ছিলেন। সংকল্প যে পত্র করেছিল বিজেপি, এবং পুরোটাই বিজেপিময় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন অন্তত এটা তো বলতে পারছেন যে এনডিএ সরকার হচ্ছে। আর এতে বিরোধীরা মুচকি হাসছেন, তারা ওয়েট অ্যান্ড ওয়াচের সিদ্ধান্ত নিয়েছেন তাদের যে বৈঠক ছিল ইন্ডিয়ার বৈঠকে। কারণ তারা ভাবতে চাইছেন যে এই যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, তাদের তো কোনো স্থিরতা নেই, তারা যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারেন। উল্টোরাম তো বলাই হয় নীতিশ কুমারকে, ফলত তিনি কখন কি করেন বোঝা মুশকিল। তার স্বার্থে আঘাত লাগলেই কিন্তু তিনি পাল্টি খেতে পারেন, তখনই কিন্তু এই সরকার পড়ে যেতে পারে। তেমন, এবং তারপরে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো একটা পদক্ষেপ করতে পারে, ইন্ডিয়া জোটের দলগুলো। এবং তারা ভারতবর্ষে এই উদাহরণ রয়েছে, 13 দিনে অটল বিহারী বাজপেয়ীর সরকার পড়ে গিয়েছিল। ফলত এই উদাহরণটাই আবার দেখতে চাইছেন যে আবার এমন কিছু হবে না তো। কারণ নরেন্দ্র মোদীর এই জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তিনি সাধারণত এইভাবে চালাতে পছন্দ করেন না, তিনি তার নিজের একটা ব্যাপার থাকে। তবে এটা ঠিক যে সেই বিষয়টাকে নিয়ে নরেন্দ্র মোদী কতটা কাজ করতে পারবেন, তিনি এখন হয়তো এনডিএ বলছেন ঠিকই, কিন্তু আগামী দিনে যেভাবে গত 10 বছরে পিএমওর কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্ব থাকে কিনা সেটা একটা প্রশ্নের মুখে। তবে প্রশান্ত কিশোরদের মতন যারা সেফোলজিস্ট, নিঃসন্দেহে প্রশান্ত কিশোর ক্ষমা চেয়ে নিয়েছেন। এখন প্রশ্ন যে যারা এই এক্সিট পোল করেছিলেন তারা কি ক্ষমা চাইবেন, তারা যে ভুল প্রমাণিত হয়েছেন। প্রশান্ত কিশোর তিনি একটি ইন্টারভিউতে ক্ষমা চেয়ে নিলেন, তিনি বললেন হ্যাঁ আমি ভুল, সেটা প্রমাণিত হয়েছে। অপরদিকে দেখুন যোগেন্দ্র যাদব, তিনি কিন্তু মাটির লোক, তিনি কিন্তু যা বলেছিলেন তার ধারে কাছেই আছে আসন সংখ্যা। ফলত মাটির কাছাকাছি থাকতে হবে এই ধরনের কাজগুলো করতে গেলে, সেটাই আবারও প্রমাণিত হয়ে গেল এবারের এই এক্সিট পোল থেকে। ফলত শুধু ঘরে বসে কাজ করলেই হবে না। এবং আমি হয়তো এক্সিট পোল করিনি, আমরা কিন্তু যে রাস্তাঘাটে চলাফেরা করি, লোকজনের সাথে কথা বলি, রিপোর্টারদের সাথে কথা বলি, তাদের সাথে কথাগুলো যেগুলো বলে জানতে পেরেছিলাম মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে এই বিজেপি নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে। ফলত সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএমে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। কিন্তু কেন এই এক্সিট পোল যারা করেছেন তারা বুঝতে পারেননি জানি না।
নাকি সেটাই ঠিক যে এই এক্সিট পোল করানোই হচ্ছে বিপুল অর্থ ঢেলে এবং শেয়ার মার্কেটে বিষয়টাকে এখানে কাজ করানো হয়েছে। বিজেপির লোকজন হয়তো শেয়ার মার্কেটে টাকা ঢেলেছে, শেয়ার মার্কেট বুম হয়েছে 4 তারিখে, এই 1 তারিখে বুম হয়েছিল, তারপর দেখা গেল 4 তারিখে ওখানে রেজাল্ট যখন খারাপ হচ্ছে তখন ধস নামলো। রাহুল গান্ধী তো ইতিমধ্যেই বলেছেন এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, মোদী অমিত শাহের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির তদন্ত হওয়া উচিত। তদন্ত হবে কিনা সেটা তো পরের ব্যাপার, কিন্তু এটা ঠিক যে এই বিজেপি বা এনডিএ সরকার কিন্তু আর এত দ্রুত সিদ্ধান্ত নিতে তারা পারবে না। এবং যেটা প্রশ্ন থাকছে যে নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদেরকে অনেক মেপে ঝেপে এবার পা ফেলতে হবে, কারণ এবার বিরোধীরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। হয়তো এটা ঠিকই যে আগামী কয়েক মাস কোন দিকে যাবে সরকার, তাদের রণনীতি কি হবে, এবং বিজেপি কি আবার নিজেদের ফর্মে ফেরে কিনা, বিরোধী দল তাদের শরিকদেরই কোনো সাংসদদের ভাঙিয়ে নিয়ে আসা, এই কাজগুলো দেখা যাবে কিনা সেটা একটা বিষয়। তবে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোর দিকে, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলোর নির্বাচনে কি ফলাফল হয়, বিরোধীরা বিশেষ করে কংগ্রেস কতটা ভালো ফল করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, কংগ্রেস একটা হোল্ড তৈরি করতে পেরেছে সামগ্রিকভাবে। আবার উত্তরপ্রদেশের যে ফলাফল, সেই ফলাফলও কিন্তু পরবর্তী তাদের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কোনো রিফ্লেক্ট করে কিনা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রাজ্যে যে এখন যে ফলাফল হলো, এই 29টা আসন পেল তৃণমূল কংগ্রেস, তারা বিধানসভা ওয়ারি দেখতে গেলে তাদের আসন সংখ্যা আবার কমে যাচ্ছে 192টিতে এগিয়ে। বিজেপির আবার বিধানসভা ওয়ারি দেখতে গেলে তারা 92টি আসনে এগিয়ে রয়েছে। আবার কংগ্রেস 10টা কি 11টা মতো জায়গাতে এগিয়ে রয়েছে, বাম কংগ্রেস মিলিয়ে। ফলত সেটা হয়তো এরকম হবে না, কারণ বিজেপি 77টা আসন পেয়েছিল 2021 সালে, 200 পারের কথা বলছে। এখন বিজেপি আবার 2026-এ 100 আসনের টার্গেট নিচ্ছে, যদিও সেটা সুকান্ত মজুমদাররা বলছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব এসে তাদের ঘাড়ে কতটা চাপাবেন সেটা তো প্রশ্নের থাকবেই, এবং তারপর হয়তো টার্গেট বদলে যাবে। কিন্তু আপাতত যা রেজাল্ট তাতে দেখে এটা খুশি হলাম যে কেউ অন্তত তিনি যে ভুল প্রমাণিত হয়েছেন সেটা মেনে নিলেন। প্রশান্ত কিশোরের এই বক্তব্য, এটা অন্তত আমাকে একটা শান্তি দিয়েছে যে কেউ তো ভুল মানছেন, অনেকে তো ভুল মানেন না, তিনি যে ভুল করছেন সেটা মানতে চান না, প্রশান্ত কিশোর মানলেন, এটা অন্তত ভালো বিষয়। নরেন্দ্র মোদীও যদি এরকম কিছু ভুলের কথা স্বীকার করে নিতেন তাহলে বোধহয় আরও ভালো লাগতো, কিন্তু তিনি তো সেটা করবেন না। তবে তার যে একটা অরা, তার যে ম্যাজিক এবং কারিশমা, সেই কারিশমা যে আর নেই সেটা তিনি বুঝতে পেরেছেন, তাই বোধহয় আর মোদি রব উঠছে না। নিজেই অন্তত করছিলেন 50 বার, সেটা আর বলছেন না এখন। দেখা যাক আগামী দিনে এই সরকার কোন পথে যায়, এবং সংসদ যখন বসবে তখন বিরোধীদের ভূমিকা কতটা স্ট্রং হয়, নাকি বিরোধীদের মধ্যেও ভাঙন ধরাতে সক্ষম হন নরেন্দ্র মোদী, অমিত শাহরা, সেদিকে নজর রাখতে হবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।